Victory with Ash today live. Very quickly coming new life. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো অলরেডি আমাদের কি এই মুহূর্তে কি ট্রেনিং শুরু হয়েছে? একটা প্রশ্ন সকলের মাঝে, একটাই প্রশ্ন যে অ্যাশ স্যার আমাদেরকে মূল্য ঝুলিয়ে রেখেছেন, অ্যাশ আমাদের কিছুই দিবেন না। এটাই বাস্তবতা, এটা তাদের ধারাভাষ্য। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে অ্যাশের ট্রেনিং কি শুরু হয়েছে? না, ট্রেনিং এখনো শুরু হয়নি। আর ট্রেনিং সেশনটা আসলে আমাদের কোনো ওয়েবসাইট না, এটা জাস্ট একটা ট্রেনিং সেশন। এখানে ভালো কিছু হতেও পারে, নাও হতে পারে। এটা গুজবের ধারণা। গতকাল আমাকে একজন বলছে যে অ্যাশ আমাদেরকে বোকা বানাচ্ছে, অ্যাশ আমাদেরকে কিছুই দিবে না, অ্যাশ জাস্ট আমাদেরকে মূল্য ঝুলিয়ে রেখেছে। ওইএস এখনও পর্যন্ত বন্ধ করেনি, ওইএসই সর্বোপরি কার্যক্রম হবে। দর্শক অর্থাৎ ফাউন্ডাররা যাতে রেগে না যায়, ফাউন্ডাররা যেন অ্যাশ স্যারকে ভুল না বোঝে, যার জন্য এই ট্রেনিং প্ল্যাটফর্মটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে। তো এটি কতটুকু বাস্তব, এটি কতটুকু রিয়েল, সেটি আমাদের দ্বারা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে এই যে মুখোশধারী লোকগুলো বা যারা আমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছে, প্রলোভনগুলো দেখাচ্ছে, তারা কারা জানেন? তারাই হচ্ছে আমাদেরকে ভিক্টোরি উইথ অ্যাশে যাতে আমরা কাজ না করি, তাদের যদি কোনো নতুন কোম্পানি থাকে সেখানে আমাদেরকে যুক্ত করার জন্য কিন্তু এই মূল্যগুলো দেখানো হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের জ্ঞান, আপনাদের মেধা, আপনাদের বুদ্ধি আপনারা যেভাবে কাজে লাগান। আমি সাফ একটা তেলবাজি কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলি, কিছু সংখ্যক লোক এই মুহূর্তে মার্কেটে রয়েছে যারা আমাদেরকে ভিক্টোরি উইথ অ্যাশকে নষ্ট করে দেওয়ার জন্য, ভিক্টোরি উইথ অ্যাশের যে চিন্তাভাবনা অ্যাশ স্যারের, সেগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য চতুর্দিক থেকে কিন্তু অলরেডি লেগে পড়েছে। সেটার ব্যাখ্যা আমি কীভাবে দিলাম দেখুন। অনেক লিডাররা কিন্তু এখন আর ভিক্টোরি উইথ অ্যাশে নেই, এবং তারা চানও না যে আব্দুল সুবহান স্যার হোক বা আমাদের মতো ইউটিউবাররা হোক বা ওয়ান পেসিভে যারা ছিলেন, তারা আর কেউই জানি ভিক্টোরি উইথ অ্যাশে না যান। তো আমি আপনাদেরকে বলবো, দেখুন অ্যাশ স্যার আমাদেরকে কি দেবে সেটা আমরা এখনও পর্যন্ত জানি না। তবে আমি এতটুকুই জানি যে অ্যাশ স্যার মনে হয় কিছু একটা দিতে পারে। কেননা তিনি যদি আমাদেরকে ঠগান বা তিনি যদি আমাদেরকে লোজার করান, তাহলে কিন্তু তিনার নিজেরও কিন্তু বিপদে পড়তে হবে। এটি বাস্তব কথা, এটি রিয়েল কথা। কারণ কি জানেন, কেউ কি ঠকায় না, কেউ খুশি হতে পারে না বা সুখী থাকতে পারে না। এগুলো কিন্তু একদম রিয়েল এবং এস্টেট কথা। এখন আপনাদের মনে প্রশ্ন যে ভাই, তাহলে আপনি এত দালালি করতেছেন কেন, বা আপনি এত কিছু করতেছেন কেন? দেখুন, আমি 2018 সাল থেকে ভিক্টোরি উইথ অ্যাশে আমার অনেকগুলো আইডি সেখানে কিন্তু আমার দেওয়া রয়েছে, যে আইডিগুলোতে আমার হিউজ পরিমাণ ইনভেস্ট করা রয়েছে। সুতরাং আমি যদি এখান থেকে লোজার হই, আমি লোজার হব না, আমাকে যিনি লোজার করাবেন তিনিই হবে লোজার। এই চিন্তাভাবনা আর এই মেমোরিটা যাদের মধ্যে রয়েছে, তারাই কিন্তু প্রকৃতি সুখী, তারাই কিন্তু হ্যাপি। দেখুন, আপনাকে কেউ ঠকাতে পারে না, বরঞ্চ আপনাকে যিনি ঠগান তিনি নিজেই ঠকে যান, হয় 2 দিন আগে, না হয় 2 দিন পরে। এগুলো খুবই কমন কথাবার্তা, এগুলো সকল মানুষই জানে যে কারোর জন্য পুকুর কাটলে নিজেকে সেই পুকুরে পড়তে হয়। সুতরাং এখানে ABCD ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নেই। আপনারা আপনাদের মতো করে চিন্তাভাবনা মুক্ত থেকে দৈনন্দিন কাজগুলো করেন। আর স্যার যদি আমাদের ভালো কিছু দেয়, আপনারা সেখানে যেন, সেখান থেকে যদি বেনিফিটেড হন তাহলে সেটাকে কাজে লাগায়েন। আর যদি তিনি কিছু না দেন, আপনাদের মতো করে আপনারা চলবেন। আমি একটা ভিডিও তৈরি করি, একটা গল্প করি, আপনারা যদি ভালো লাগে আপনারা সেগুলো দেখেন, ভালো না লাগলে স্কিপ করে দেন। তার মানে এই না যে কাউকে গালি দিতে হবে, কাউকে মন্দ কথা বলতে হবে, তাকে নিয়ে কটূক্তি করতে হবে। এগুলো মোটো কাম্য না, আর এগুলো কোনো সৌন্দর্য নয়। সুতরাং নিজেকে নিজের মতো করে তৈরি করুন, নিজের সফলতা নিজে আনুন। কাউকে গালি দিয়ে, কাউকে বদনাম করে নিজেকে সফলতার দিকে নিতে যাবেন না, তাহলে সে সফলতা বেশি দিন টিকবে না। কেন? কাউকে গলায় পাড়া দিয়ে বা ঘাড়ে পাড়া দিয়ে কোনোদিন নিজেকে সফল করা যায় না। সুতরাং আজকের এই ভিডিওতে আমি কয়েকটা কথা বলি, সেটা হলো এই অনপেসিভ একটা ফ্যামিলি মেম্বারের মতো এই ভিক্টোরি উইথ অ্যাশও আমাদের ট্রেনিংয়ে একটা সেশন হবে। ওইএস এর নতুন প্ল্যাটফর্ম চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে ওইএস এখনও বন্ধ হয়নি, সেটার কার্যক্রম চলছে। আর ভিক্টোরি উইথ অ্যাশ একটা ট্রেনিং সেশন, এটার মাধ্যমে হয়তোবা ওইএস এর ট্রেনিং হতে পারে আগামী দিনে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা, আমি এই ফ্যামিলি মেম্বার হিসেবে আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আমি কাজ করি। আপনারা আমাকে কেমন ভালোবাসেন, কেমন চোখে দেখেন, আপনারা কি আমার কথায় উপকারিত হন না ক্ষতি হন, এবং আপনারা কে কোথা থেকে আমাকে দেখেন এবং আমার কোন বিষয়টি আপনাদের ভালো লাগে, অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন যে আপনারা কে কোন জেলা থেকে, কে কোন দেশ থেকে, কে কোন কান্ট্রি থেকে, প্রবাস থেকে কারা কোথা থেকে আছেন, অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। কেননা তাহলে আমি বুঝতে পারবো যে আমি এই ফ্যামিলি মেম্বারে কাদের সাথে নিয়ে আছি, কাদের সাথে আমার জীবনের পথ চলা, এবং সকলের পরিচয়পত্রটি একটু জানাটা খুব জরুরি। কেন জরুরি? দেখুন, এই জীবনে চলতে গেলে মানুষ আমাকে না অনেকে ভালোবাসে সেটা আমি জানি না,
কারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে চিনি না। তো এটা খুবই দুঃখজনক এবং একটা লজ্জা শরমের ব্যাপার যে আমার ভালোবাসার মানুষগুলোকে আমি চিনবো না, জানবো না, সেটা হতে পারে না। তো যাই হোক, অলরেডি আমার 5 মিনিটস ওভার হয়ে গিয়েছে। অলরেডি আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। হয়তোবা আমার এই কথাটি আপনাদের কাছে ভালো লাগতেও পারে। অ্যাশের চিন্তা ভাবনা কি, অ্যাশের নির্দেশনা কি? অ্যাশের নির্দেশনা একটাই, হয় গড়বো না হয় মরবো। কাদের জন্য গড়বে মরবে? হিউম্যানিটির জন্য করবে। এটি বি কেয়ারফুল। সুতরাং ক্লিয়ার, অর্থাৎ আপনারা ভালো এবং সুস্থ থাকবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আপনাদের চিন্তা ভাবনা কি, আগামী দিনে কি করতে চান। ভিক্টোরি উইথ অ্যাশ কি ভালো কিছু করবে না মন্দ কিছু করবে? কিন্তু কেউ মন্দ কথা বলবেন না, ভালো কথা থাকলে বলবেন, মন্দ কথা বলার দরকার নেই। কারণ নেগেটিভিটি, গুজব, এগুলোতে কান দিলে কখনোই ভালো কিছু পাওয়া যায় না। আর ভালো কিছুর মধ্যে যখন মন্দ কিছু ঢুকে যায় সেটা আর ভালোতে রূপান্তরিত থাকে না। সুতরাং বি কেয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।